ইসরায়েলের পাল্টা জবাব এবার ইয়েমেনে। ৩টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে একযোগে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সোমবার ভোরে এই হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল, যদিও এখনো কোনো হতাহতের খবর মেলেনি। হামলার লক্ষ্য ছিল ইয়েমেনের হোদাইদাহ, হোসাইন, রাস এশা ও সালিব বন্দর। এছাড়া রাশকান্তি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নিপীড়নের প্রতিবাদে হুতিরা সরব হয়ে ওঠে। তারা ইসরায়েল ও তার মিত্রদের জাহাজে একাধিকবার হামলা চালায় লোহিত সাগর ও আশপাশের অঞ্চলে। এর জবাবে এবার ইয়েমেনে আগ্রাসী ভূমিকা নেয় ইসরায়েল। গ্যালাক্সি লিডার নামের একটি দখলকৃত জাহাজেও হামলা চালানো হয়েছে। ইসরায়েল বলছে হুতিরা এই জাহাজকে রাডার ভিত্তিক নজরদারির কাজে লাগাচ্ছিল। স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইসরায়েলের আকাশে হামলা প্রতিহত করেছে। তবে হোদেইদাহর বাসিন্দারা বলছেন হামলার পর বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়েছে, পুরো শহর অন্ধকারে ডুবে গেছে। হুথি নিয়ন্ত্রিত গণমাধ্যম বলছে হামলার আগে ইসরায়েল সতর্কবার্তা দিয়েছিল বন্দর খালি করার জন্য। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নতুন মাত্রা যোগ করল এই হামলা, আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্য আরও অনিশ্চয়তায়।